আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আমি যাচ্ছিলাম নিচে সেহরি করতে। এটা কোনো রামাদান ব্লগ না, এটা হচ্ছে শাওয়াল মাসে রোজা রাখবো, তাই আমি নিচে সেহরি করতে যাচ্ছিলাম। সো হঠাৎ আমার কানে মানহার আওয়াজ আসলো, দেখি সে কী করে। দেন আমি উকি দিয়ে দেখি মানহা তার দাদির মোবাইল নিয়ে বিজি। আমি তাকে এটাই বলতেছিলাম যে কয়টা বাজে রাত্রে যে তুমি মোবাইল দেখতেছো। সে আমাকে তার মোবাইল কোনোভাবেই দিবে না। আমি জাস্ট আপনাদেরকে টাইম দেখানোর জন্য তার হাত থেকে মোবাইলটা নিলাম। অ্যান্ড দেখেন আপনারা কয়টা বাজে, রাত বাজে 2টা, সে এখন পর্যন্ত জাগনা। এদিকে মাইসুরাও বিজি তার মোবাইল নিয়ে, তার ক্লিপসটা আমি নেইনি। আর তাকে এটাই বলতেছিলাম যে কদিন পর স্কুল খুলবে, তুমি এখন পর্যন্ত এগুলোই করতেছো, মানে রোজার থেকে নিয়ে তারা মানে টিল নাও এখন পর্যন্ত আর কি তারা জাগনাই থাকে, রাত্রে রাত্রে তারা জেগে জেগে থাকে। তো ইনশাল্লাহ ভেরি সুন এটা ঠিক হয়ে যাবে। আর আমি মানহাকে বলতেছিলাম যে চলো তুমি আমার সাথে সেহরি করবা, সে বলে না তুমি যাও, আমি যাবো না। এই তো। সো এই যে দেখেন আমি যে মেহেদি লাগিয়েছিলাম, আমার মেহেদিটা একটু লাল হয়নি। কি মনে একটা আমার কষ্ট রয়ে গেল, ভেরি স্যাড আর কি। তো তাকে ডাকাডাকি করার পর সে আসবে না, তার মেহেদিটাও খুব একটা বেশি লাল হয়নি। সো নিচে গিয়ে আমি একটু অল্প করে ভাত নিলাম, ভাত খেতে ইচ্ছে করতেছিল না। গরুর মাংসর সাদা মানে রেজালা তরকারি রান্না করছিল, অনেক মজা হয়েছিল, একদম মরিচটা ভেঙে গেছিলো, ঝাল ঝাল স্পাইসি। সো আমি আর আমার শাশুড়ি দুইজন মিলেই একসাথে আমরা টেবিলে বসে খাওয়া দাওয়া করতেছিলাম আর একটু ভিডিও ক্যাপচার করছিলাম। সো আফটার দ্যাট একটু লাচ্ছা সেমাই খেলাম। মাইসুরা নাকি ক্রেভিং হচ্ছিল লাচ্ছা সেমাই খাওয়ার, রাত্রের বেলা একটু ডেজার্ট কিছু খাবে, তার ফুপি তাকে এটা মেক করে দিল। অ্যান্ড আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা হচ্ছে থাইল্যান্ডের একটা রাইস মিল্ক সোপ, এটার একটা আমি শর্টস ভিডিও করেছি। এটা অনেক ভালো একটা সোপ, ঠিক আছে। আর এটা ইউজ করলে আপনার অ্যাকনি, বেবি বাম্পস, দেন স্কিন ব্রাইটনিং, হোয়াইটনিং, গ্লো, সফট, মানে সব কাজ আপনারা একসাথে আর কি পেয়ে যাবেন এটা ইউজ করলে। এটা অনেক বেশি ভালো। এটার আমি খুবই সিম্পল একটা শর্টস মেক করেছি, ওখানে আমি আরও সুন্দর করে ডিটেলসে আমি বলে দিয়েছি, অবশ্যই আপনারা আমার ওই শর্টসটা দেখবেন। ওকে, দেন আমি আর কিছু ক্যাপচার করতে পারিনি। এটা তার পরের দিন ইফতারের পর একটু পনির দিয়ে চা দিয়ে খাবো। সো আমি মানহা একটু পনির আর চা খাচ্ছিলাম। আর এটা আমার অনেক বেশি ফেভারেট, আমি ঘরে পনির থাকলে আমি এইভাবেই খাই। আর এদিকে আমার ইঁদুর কুটকুট করে পনিরটা খাচ্ছে, সে মাশাল্লাহ। দেন এটা নেক্সট ডেতে চলে গেলাম, শাওয়ার টাওয়ার করে এসে ভাবছিলাম যে আজকে একটু বাইরে যাব, অবশ্যই কিছু খেতে যাব। সো মানহাও শাওয়ার টাওয়ার করে একদম রেডি, এদিকে মাইসুরা শাওয়ার করতে গেছে। আর কোথায় যাবো এটাই ভাবতেছিলাম। দেন দেখেন আমার ছোট্ট বুড়া বা মানুষটা টুকটুক করে জুতা দিয়ে খেলতেছে, মানে তাকে না বলতেছি, এটা তার একটা নতুন একটা খেলা হয়ে গেছে। বড় জুতা পরে সে হাঁটাহাঁটি করে বারান্দায়। আর এখানে এত রোদ উঠছে যে আমি কি বলবো। তো প্ল্যান একটু চেঞ্জ করলাম। প্ল্যানটা কেমন চেঞ্জ করলাম, খেতে যাব বাট একটু সন্ধ্যার পরে রাত্রের দিকে যাব, কারণ এত দিনে দুপুরে আমার পক্ষে বের হওয়া সম্ভব না। প্ল্যানটা তাই একটু চেঞ্জ করে ফেললাম। রোদ্রে একদম তাকানোই যাচ্ছিল না, বাট আকাশটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। দেন আমি একটু লাঞ্চ করে নিলাম সর্ষে ইলিশ দিয়ে। ওই দিনও আমি একটু অল্প করে ভাত খেয়েছি, এখন আমি কেন জানি ভাত খেতেই পারি না, আমার ভাত খেতে ইচ্ছে করে না, মানে আর কি কথা আছে না, পেট ভরার জন্য কোনো মতো আর কি খেয়ে বেঁচে থাকি। দেন গরমের জন্য একটু এসিটা অন করে একটু শুয়েছিলাম। তো ভাবতেছিলাম যে না, সন্ধ্যার পর বের হয়ে সন্ধ্যার পর একটু আম্মুর বাসায় যাব। আম্মুর বাসায় একটা ছোটোখাটো কাজ আছে। তো এখানে গিয়ে আম্মু আইসক্রিম, দেন চিপস, অনেক কিছু খাইতে বলছিল, বাট আমরা যেহেতু একটু বাইরে খেতে যাব, তো এরকম কিছু খাইনি। বলছিলাম যে একটু হাবিজাবি খাবো, যেমন চিপস, আইসক্রিম এগুলা। দেন আমার 2টা আন্টি আসছিলো, আন্টিদের সাথেও আমার মিট হয়ে গেছে, বাট তাদের আমি তেমন কিছু ক্লিপস আমি নেইনি। দেন আমরা একটু পরেই চলে গিয়েছিলাম ডিরেক্টলি অ্যামিগোজে, ওইখানে গিয়ে আমি অর্ডার করে ফেললাম। এই তো অর্ডার করার পর খাওয়া দাওয়া করে দেন আমার জামাইয়ের জন্য একটা পার্সেল নিয়ে দেন বাসা সুন্দর করে ব্যাক করে ফেলি। এই আমরা কি খেয়েছিলাম এটার টিপস। সো টিল দেন আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের ব্লগ আমার এই পর্যন্তই, বাই বাই।